উদ্যোক্তা হিসেবে দীর্ঘ ৬ মাসের জার্নি শেষে আমরা বেশ কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেই অভিজ্ঞতাগুলো আমাদেরকে আগামীতে পথ চলতে সহায়তা করবে। বরাবরের মতোই আজকেও আপনাদেরকে আমাদের চরের চাষাবাদের বেশ কিছু সিনারিও দেখাবো। এই গোবর সারগুলো আমরা আজকে সাথে করে নিয়ে এসেছিলাম। এখানে যে সবজির গাছগুলো রয়েছে, এই সবজির গাছগুলোর খাবার হিসেবে দেওয়ার জন্য নতুন করে এখানে পটল গাছের চারা রোপণ করা হয়েছে, যেটা ইতিমধ্যে অঙ্কুরিত হয়ে বের হয়েছে। সাধারণত চরে সবজির আবাদ করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার, কারণ এখানে মাটির স্তর নিচে রয়েছে বালি, যার ফলে এখানে প্রচুর সেচ কার্যের প্রয়োজন পড়ে এবং আমরা এই সেচ কার্যটা কায়িক পরিশ্রমের মাধ্যমে করে থাকি। আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন এই সেচ কাজটা এতটাও সহজ নয়, যেটা আমাদের প্রতিনিয়তই করতে হয়। নদীর এই উঁচু পাড় বেয়ে পানি নিয়ে এভাবে ওঠাটা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। তারপরও আলহামদুলিল্লাহ, নদীকে আমি আশীর্বাদ হিসেবেই বিবেচনা করে থাকি। এখানের কাজ শেষে আমরা আমাদের পাশের আরেকটি জমিতে চলে যাব, যেখানে আমরা সরিষা আবাদ করেছি এবং এই সরিষা ক্ষেতের পাশে আমরা কিছু কচুরমুখী রেখে দিয়েছিলাম, যেগুলো আমরা বীজ কচু হিসেবে পরবর্তী বছরে আবার রোপণ করব। গ্রামের বাজারে এই কচুরমুখীগুলা এখন যথেষ্ট সস্তা দামে বিক্রি হয়ে থাকে, যার কারণে আমরা এই কচুরমুখীগুলা এখন আর বিক্রি করছি না। এগুলো বীজ হিসেবে পরবর্তী সিজনের জন্য আমরা সংরক্ষণ করে রাখবো। প্রতিনিয়ত আমাদেরকে এরকম ছোট ছোট অসংখ্য কাজের ভেতর দিয়ে যেতে হয়। আমরা এই ভিডিওতে বেশ কয়েকদিনের কাজের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। কাজের ফাঁকে ফাঁকে আমরা এরকম সুন্দরতম দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করে থাকি, যেগুলো পরবর্তীতে আপনাদের সামনে উপস্থাপন করা হয়। সাধারণত যখন চরে আসা হয়, তখন আমরা আমাদের খামারের গরু এবং ছাগলের খাদ্য সংগ্রহের চেষ্টা করে থাকি। আখের গোড়ায় জন্মানো এই ঘাসগুলো আমরা ফ্রি অফ কস্টে সংগ্রহ করতে পারি। পরদিন যথারীতি আমরা আরেকটি জমিতে এসেছি, যেখানে আমাদের পেঁয়াজ ও রসুনের আবাদ রয়েছে। সাধারণত চরের জমিতে প্রচুর পরিমাণে ঘাস জন্মে, যেগুলো এভাবে নিড়ানি দেওয়ার প্রয়োজন পড়ে এবং এই জমিতে কীটনাশক স্প্রে করার প্রয়োজন ছিল, যেটা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন, এবং এই কাজটা আমার বাবাই সম্পন্ন করছেন। প্রযুক্তির আধুনিকায়নের ফলে সবকিছুই যান্ত্রিকতায় রূপ নিয়েছে এবং এই স্প্রে মেশিনটাও আপনা আপনি পরিচালিত হয়। এবং এপাশের যে পেঁয়াজগুলো সংগ্রহ করার উপযোগী ছিল, সেগুলো আজকে আমরা তুলে নিচ্ছি। নিরাপদ খাদ্য নিশ্চিত কল্পে এই পেঁয়াজগুলো আমরা পারিবারিক প্রয়োজন পূরণের জন্য রোপণ করেছিলাম, যার কারণে আমরা অল্প অল্প পরিমাণে পেঁয়াজগুলো সংগ্রহ করে থাকি। সত্যিকার অর্থেই কৃষিকাজের ভেতর যে আনন্দ, এই আনন্দ আপনি উপভোগ করতে পারলে অনেক বেশি প্রশান্তি অনুভব করবেন। যদিও কৃষিকাজে যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে, যেই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো যথেষ্ট সাহস এবং পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। আমার ব্যক্তিগত অভিমত, কৃষিকাজের পূর্ব অভিজ্ঞতা না থাকলে কৃষিকাজে সম্পৃক্ত না হওয়াই ভালো। তবে কর্মের পাশাপাশি পারিবারিক প্রয়োজন মেটানোর জন্য বা মানসিক প্রশান্তির জন্য কৃষিকাজ একটা অন্যতম উপায় হতে পারে। এখন যে নদীটা আপনি দেখতে পাচ্ছেন, এই নদীটি পারাপার হয়েই আমাদের চরের চাষাবাদ সম্পূর্ণ করতে হয়, যার কারণে চরের চাষাবাদ একটু কষ্টসাধ্য ব্যাপার। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ফর ব্রাদার্স অ্যাগ্রো, এ টেস্ট অফ ট্রেডিশন।